গত ভিডিও থেকে আমার অর্ডার ছিল টোটাল ৮টা। ৮টা বলতে এখানে আছে প্রায় ৭টার মতো। পরবর্তীতে আরো একটা নিয়েছি, সেটা দেখানোর মানে মনে ছিল না ভিডিওতে। চলেন আজকে আপনাদের একটু দেখাবো, যারা নতুন উদ্যোক্তা আছেন যে কিভাবে প্রোডাক্ট নতুন অবস্থাতে ডেলিভারি দিবেন, অনলাইনে কিভাবে ডেলিভারি দিবেন। অনেকে বুঝতে পারে না, আজকের প্রসেসটা দেখাই দিব ইনশাআল্লাহ। শুরুতে আপনাকে অনলাইনে ভিডিও ছাড়তে হবে, সুন্দর মতো ভিডিও মানে মেক করার চেষ্টা করতে হবে, ভিডিওর কোয়ালিটি একটু ভালো রাখতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়ত হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে সেটা কাস্টমারদের বলে দিবেন। আর তার পরবর্তীতে স্টেট ফার্স্ট সবথেকে ভালো হবে কুরিয়ার সার্ভিস। স্টেট ফার্স্টে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যাকাউন্ট থেকে আপনি বাংলাদেশে যে কোনো জায়গাতে প্রোডাক্ট পাঠাতে পারবেন অনলাইনে আর কি। সো আমার এই প্রোডাক্টগুলো ছিল, আমার একটা কাস্টমারের কাছে টোটাল 60টা প্রোডাক্ট ছিল। আমি এখানে 6টা নিছি, আর একটা মানে ভিডিওতে দেখানোর কথা মনে ছিল না, পরবর্তীতে আমি নিছি। প্রত্যেকটা ব্যাগে করে 2টা করে দিছি। সো এই সব ব্যাগগুলো এখন একসাথে রেখে এর উপর পলি দিয়ে সুন্দরভাবে প্যাকেজিং করতে হবে, যাতে করে যত দূরেই যাক না কেন এই প্রোডাক্টগুলো যেন কোনোভাবে নষ্ট না হয়। 7টা প্রোডাক্ট কিন্তু একজন প্রবাসী ভাই নিয়েছেন, আর এই একটা ড্রেস এটা যাবে ঠাকুরগাঁয়ে। সো সবগুলোর সাথে একসাথে প্যাকেট করে এটাও ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ। ডেলিভারি বুকিং দেওয়ার পরে 1 থেকে 2 দিনের মধ্যেই ইনশাল্লাহ বাংলাদেশে যে কোনো জায়গায় যত দূরেই হোক না কেন কাস্টমারের হাতে পৌঁছে যাবে। এখন এই ব্যাগগুলোর উপর আরও একবার সুন্দর মতো পলি দিতে হবে। এই যে দেখেন আমি এইভাবে প্যাকেট করে নিয়েছি, মানে যতটুকু সম্ভব সুন্দরভাবে প্যাকেট করার চেষ্টা করবেন, যাতে করে প্রোডাক্টের উপর পানি পড়ুক আর যাই হোক না কেন প্রোডাক্টে যাতে করে কোনো ক্ষতি না হয়। সো আমি এই যে প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছি কুরিয়ার সার্ভিসে, বুকিং দিব। আমি নিজেই চেষ্টা করি নিজের কাজগুলো করার, যেহেতু আমি হচ্ছে প্রচণ্ড পরিশ্রমী মানুষ আর কাজ করতে খুবই ভালোবাসি, সেক্ষেত্রে নিজের কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। আর কুরিয়ার সার্ভিসে এসে সবগুলো প্রোডাক্ট আমি বুকিং দিয়ে এখন বাসায় যাচ্ছি। মানে এত পরিমাণ খিদা লাগছে আর ক্লান্তি কাজ করতেছে যে কি বলবো। অনলাইনে বুকিং দেওয়া শেষ, এখন বাসায় যাব ভাবতেছি। আর মনে হলো যে সামনে যেহেতু আমার পরীক্ষা, একটু মানে শীতও পড়তেছে একটু একটু, আর শীতের জুতাও কিনা প্রয়োজন। তাই এসে দোকানে দেখতেছিলাম যে কোন জুতাগুলো ভালো হবে। আমার এই যে এই সাদাটা পছন্দ হয়েছে। দোকানদার বলতেছিল পিঙ্ক কালারটা নিতে, কারণ পিঙ্ক কালারটা একটু ময়লা কম হয়। তবে আমার সাদা কালারই পছন্দ, যেহেতু এগুলা মানে একটু মানে ভালো লাগবে আর কি, সাদা কালার ফিল হবে, আমার খুবই ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই জুতাগুলোর দাম অনেক বেশি, আমার বাজেট ছিল না, তাই দেখে খুলে রেখে চলে আসছি গাইস। খুবই কষ্ট লাগতেছে মনের মধ্যে।